শ্রাং সিং সংসা চন্দ্রায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 5 ফেব্রুয়ারি 2024 সোমবার, 21 মাঘ, কৃষ্ণপক্ষ দশমী। চন্দ্র আজকের দিনে বৃশ্চিক রাশিতেই থাকছে। অনুরাধা নক্ষত্র দিয়ে 7:54 পর্যন্ত চলতে থাকবে, তারপর জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। যেহেতু চন্দ্রদেবের দিন আজকের দিনটা এবং মহাদেবের দিন, তো চন্দ্রদেব এবং মহাদেবকে অবশ্যই স্মরণ করে কাজ শুরু করবেন। মায়ের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করবেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আজকের দিনটা হচ্ছে সৃজনশীলতার দিন এবং যে সমস্ত বন্ধুরা লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য করেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। গয়নাগাটি এবং ব্যবসা বাণিজ্য এবং জামা কাপড়ের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও ভালো ফল পাবেন। অনুরাধা নক্ষত্র দিয়ে যেহেতু 7:54 পর্যন্ত সময়ে চন্দ্র গমন করতে থাকবে, তাই সেক্ষেত্রে লেখাপড়ার ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। শুভ অনুষ্ঠানে যোগদান করতে যাচ্ছেন, ভালো হবে। কৃষিভিত্তিক লেনদেনের ক্ষেত্রে বা ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে যখনই চলতে শুরু করবে 7:54 পর থেকে সারা দিন রাত, তো আপনাদের ক্ষেত্রে বলবো একটু সতর্ক থাকবেন, কেন জ্যেষ্ঠা নক্ষত্র একটু ভয়াবহ নক্ষত্র। কি করে বিচ্ছেদের বাতাবরণ তৈরি করে দেয়, ধ্বংসাত্মক কার্যকলাপ করার জন্য আপনাকে প্রভোগ করবে, তাই সতর্কতা আপনাকে একটু দরকার আছে। সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে 6:16 এবং সূর্যাস্ত হবে 5:27। দশমী থাকছে আজকের দিনে 5:28, 5:24 পর্যন্ত, অর্থাৎ বিকালবেলা পর্যন্ত থাকবে। তো সরকারি কাজের সঙ্গে যুক্ত যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। সঙ্গীত, নাটক, চিত্রকলা ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন, অলঙ্কার শিল্পের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। ভ্রমণ করা যেতে পারে, এই তিথিতে ভ্রমণ ভালোই হয়। এরপরে একাদশী পড়বে, তো সেক্ষেত্রে বলবো যারা ধর্মীয় কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। সুতো শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন, নিটিং শিল্প এবং ভ্রমণের জন্য ভালো। দুর্বযোগ থাকবে আজকের দিনে 10:52 পর্যন্ত সকালবেলা। তো সেক্ষেত্রে বলবো আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভালো ফল পাবেন। ব্যাঘাত যোগ 10:52 পর থেকে শুরু হয়ে যাচ্ছে, তাই নিষ্ঠুরতম কাজকর্ম করা থেকে দূরে থাকার চেষ্টা করবেন। যে কোনো শুভ কাজই করুন না কেন একটু ব্যাঘাতের মধ্যে দিয়ে যেতে হতে পারে, তাই সতর্কতার দরকার আছে। বৃষ্টিকরণ থাকছে 5:24 পর্যন্ত বিকালবেলা পর্যন্ত। তো খারাপ কাজ করার দিকে ঝুঁকে পড়বেন না, কেন জ্যেষ্ঠা নক্ষত্র থাকছে, তো একটু সতর্কতার দরকার আছে। বন্ধুহীনতা হয়ে যেতে পারে, তাই সতর্কতার দরকার আছে। ববকরণের পরে শুরু হবে এবং 4:52 ভোর রাত্রি পর্যন্ত চলতে থাকবে। তো সেক্ষেত্রে বলবো সেনাবাহিনীর সঙ্গে যারা রিলেটেড কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো। আদারওয়াইজ আমি বলবো নিজের চেষ্টায় সাফল্য পাবেন। যারা কায়িক পরিশ্রমের মাধ্যমে কাজকর্ম করেন ভালো হবে। বালবকরণ এরপরে শুরু হবে ভোরবেলা 4:52 পর থেকে। যারা খেলাধুলার জগতের সঙ্গে যুক্ত আছেন বা লেখাপড়ার সঙ্গে যুক্ত আছেন, ভোর রাত্রিতে আপনাদের ভালো পড়াশোনা হবে এবং আপনারা সাফল্য পেতে যাচ্ছেন। দিশাশুল থাকছে আজকের দিনে পূর্ব দিক, পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ। শুভ দিক থাকছে উত্তর দিক, উত্তর দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে। আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন, যারা পুলিশ বিভাগে আছেন, গভর্নমেন্ট অফিসিয়াল, অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজকর্ম করেন, রিপোর্টার, যারা রেডিও এবং টেলিভিশনের কমেন্টেটর, টক শো কাজ চালাচ্ছেন, যারা ইউনিয়ন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, অকাল সায়েন্সের সঙ্গে যুক্ত আছেন, ডিটেকটিভ এজেন্সি চালাচ্ছেন, পলিটিশিয়ান, ব্যুরোক্র্যাট এবং নাভাল প্রফেশনের সঙ্গে যুক্ত, মিলিটারি প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। এছাড়া অ্যাথলেটিক্স নিয়ে যারা কাজকর্ম করেন এবং সার্জেন্ট যারা আছেন, মটিশিয়ান, এছাড়া যারা ডাক কাউন্সিলর আছেন অত্যন্ত শুভ ফল পাবেন। আর যারা লয়ার আছেন, বিশেষ করে ক্রিমিনাল লয়ার, তাদের ক্ষেত্রে তো ভালো ফল পাওয়ার সম্ভাবনা আজকে দিনে দেখা যাচ্ছে। এছাড়া যে সমস্ত বন্ধুরা ম্যাজিশিয়ান আছেন, নার্সিং সেক্টরের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন, কেমিস্ট, আপনাদের ক্ষেত্রে ভালো হবে, ভালো হবে। ইন্স্যুরেন্স এজেন্সি নিয়ে যারা কাজকর্ম করছেন ভালো হতে যাচ্ছে। প্লাম্বার, মাইনিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, ট্রাভেল ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন, ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে 7:54 পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনি, উত্তর ফাল্গুনি, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা। 7:54 পর থেকে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন: অশ্বিনী, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনি, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, পূর্বাষাঢ়া, শোভনা, শতবিশা, উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা।
আজকের দিনে অশ্বিনী নক্ষত্রের বন্ধু, ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে। বৃষ, মিথুন, কন্যা, বৃশ্চিক, মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা মোটের উপর শুভ ফল পেতে যাচ্ছেন। মেষ রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। মুহূর্ত থাকছে 4:32 থেকে 5:23 পর্যন্ত, অত্যন্ত ভালো সময়। এই সময় শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন। অভিজিৎ মুহূর্ত থাকছে আজকের দিনে 11:28 থেকে 12:13 পর্যন্ত, অত্যন্ত ভালো সময়। অমৃতকাল থাকছে আজকের দিনে রাত্রিবেলা 10:54 থেকে মাঝরাত্রি 12:29 পর্যন্ত, অত্যন্ত শুভ সময়। এছাড়া বিজয় মুহূর্ত থাকছে 1:43 থেকে 2:28 পর্যন্ত সময়, অত্যন্ত শুভ সময়। এই সময় শুভ উদ্যোগগুলো গ্রহণ করতে পারেন। এছাড়া সর্বার্থ সিদ্ধি যোগ থাকছে আজকের দিনে সকালবেলা 6:14 থেকে 7:54 পর্যন্ত। যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন, স্টার্ট করতে পারেন বিজনেস, পারচেস করতে পারেন জুয়েলারি, ক্লোথ, প্রপার্টি, নতুন হাউস বা ভিকেলস, জব জয়েনিং এর ক্ষেত্রে ভালো হবে এবং ইম্পর্টেন্ট ওয়ার্ক শুরু করতে পারেন, যে কোনো ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে শুভ অমৃত যোগগুলো থাকছে 6:14 থেকে 7:44 পর্যন্ত সকালবেলা, 10:43 থেকে 12:58 পর্যন্ত, এটা দুপুরবেলা পর্যন্ত, এবং 6:18 থেকে 6:18 থেকে আপনার 8:51 রাত্রিবেলা পর্যন্ত সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। এছাড়া 11:25 মাঝরাত্রির পর থেকে 2:49 পর্যন্ত সময়টা বেশ ভালো, আপনারা এগোতে পারেন। এই সময়গুলো অত্যন্ত শুভ। এছাড়া মহেন্দ্র যোগ একটি পাচ্ছেন বিকালবেলা 3:12 থেকে 4:42 পর্যন্ত বিকালবেলা। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো ফল পাওয়ার ক্ষেত্রে এগোতে পারেন। আজকের দিনে লটারি শেয়ার এবং পাটখাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে 6:14 থেকে 7:38 পর্যন্ত, 9:02 থেকে 10:27 পর্যন্ত, 1:15 থেকে 2:39 পর্যন্ত দুপুরবেলা, এবং বিকালবেলা 4:03 থেকে 5:27 পর্যন্ত। এছাড়া 5:27 পর থেকে আমরা 7:03 পর্যন্ত ধরুন, 4:03 থেকে একদম রাত্রিবেলা 7:03 পর্যন্ত সময়টা বেশ ভালো। এছাড়া মাঝরাত্রে পাচ্ছেন আপনারা 1:26 থেকে 6:14 পর্যন্ত সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো ফল পাওয়ার ক্ষেত্রে লটারি শেয়ার এবং পাটখাতে নিবেশ করতে পারেন। আজকের দিনে অবশ্যই চন্দ্রদেবকে স্মরণ করবেন। ওং সাং সিং সং চন্দ্রায় নমঃ। অবশ্যই মহাদেবকে স্মরণ করবেন। ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো হবে। আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে 7:38 থেকে 9:02 পর্যন্ত সকালবেলা, অত্যন্ত বাজে সময়। দুর্মুহূর্ত থাকছে 12:13 থেকে 12:58 পর্যন্ত দুপুরবেলা, এবং দুপুরবেলা একটা পাচ্ছেন আপনারা 2:28 থেকে 3:12 পর্যন্ত সময়। এই দুটি সময় অত্যন্ত বাজে সময়। এই বাজে সময়ে শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, বা কোনো ইম্পর্টেন্ট ডিড সাইন করতে যাবেন না, তাতে সব কিছু পণ্ড হতে পারে, বা কোনো অ্যাপ্লিকেশন দাখিল করতে যাবেন না। কালবেলা থাকছে আজকের দিনে 7:38 থেকে 9:02 পর্যন্ত সকালবেলা, অত্যন্ত বাজে সময়। এছাড়া বারবেলা থাকছে আজকের দিনে দুপুরবেলা 2:39 থেকে 4:03 পর্যন্ত। এই সময় কোনো শুভ উদ্যোগ নিয়ে বাড়ি থেকে বেরোনো উচিত হবে না। কাল রাত্রি থাকছে আজকের দিনে রাত্রিবেলা 10:15 থেকে 11:50 পর্যন্ত। এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করা ঠিক হবে না, একটু খেয়াল রেখে চলবেন। অবশ্যই চন্দ্রদেবকে স্মরণ করবেন। ওং সাং সিং সং চন্দ্রায় নমঃ, এই মন্ত্র জপ করবেন। অবশ্যই মহাদেবকে ডাকবেন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব, এবং কমেন্টে লেখার চেষ্টা করুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। ভালো ফল পাবেন। আর অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।